এটা হয়তো চট্টগ্রামের সুন্দর ক্যাফেগুলোর মধ্যে একটা। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম বর্তমানে চট্টগ্রামে আরেকটা হাইপ রেস্টুরেন্টের রিভিউ নিয়ে। বলছিলাম ওরো কফি রোস্টার্সের কথা। এই ক্যাফের সুন্দর ইন্টেরিয়রের কারণে বর্তমানে চট্টগ্রামে অনেকেই জায়গাটা ভিজিট করছে অথবা করতে চাচ্ছেন। বাট লেটস সি ওদের খাবার দাবার কেমন। শুরুতেই থাকছে ক্রিম অফ মাশরুম স্যুপ। এই স্যুপটার দাম পড়েছিল 350 টাকা। আমার কাছে দাম অনুযায়ী কোয়ান্টিটি একটু কম মনে হয়েছে। তবে এই স্যুপটাতে যেহেতু ওনারা শ্রেডেড চিকেন ইউজ করে, তার কারণে প্রতি বাইটেই চিকেন পাবেন। আর স্যুপটা থেকে একটা লেমনি ফ্লেভার আসে, যেটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। তারপর নিয়েছিলাম ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস কিন্তু আমার বেশ পছন্দ, তার কারণেই নেওয়া। সাথে কিন্তু একটা টার্টার সস থাকে। আমাদের যেহেতু শর্ট নিতে একটু সময় লেগে যায়, তার কারণে হচ্ছে আউটার লেয়ারটা ক্রিস্পি ছিল না, প্লাস খেতে একটু দই লেগেছে। পরে যখন আমি ওনাদেরকে এই কমপ্লেনটা দেই এবং ওনারা আমাকে আবার রিপ্লেস করে দেয়, তখন কিন্তু আমার কাছে টেস্টটা বেটার লেগেছিল। আর আপনারা ট্রাই করবেন টাটা সসে ডিপ করে খেতে, তাহলেই হচ্ছে অ্যাকচুয়াল টেস্টটা পাবেন। রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার নিয়ে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, সেটা রেস্টুরেন্টকে জানানোর দায়িত্বটাও আপনাদের, তাই অবশ্যই জানাবেন। আমি জাস্ট আমার ভিডিওর মাধ্যমে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আপনাদের হয়তো সিমিলার এক্সপিরিয়েন্স নাও হতে পারে, কারণ সবার টেস্ট প্রেফারেন্স সেম হয় না। যাই হোক, আমরা ড্রিঙ্কস থেকে নিয়েছিলাম ম্যাঙ্গো রাম্বল মকটেল। এইটা আমার কাছে ওনাদের অন্যান্য আইটেমের যে প্রাইস, সেটা অনুযায়ী একটু রিজনেবল লেগেছে, প্লাস টেস্টও বেশ ভালো ছিল। ট্রাই করে দেখতে পারেন। আমরা নিয়েছিলাম ক্রিমি সি ফুড পাস্তা। জ্ঞান, আমার কাছে এটার প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কোয়ান্টিটি সেই অনুযায়ী অনেক কম। প্লাস এটার টেস্টটা অন্যরকম ছিল, যেটা আমার টেস্ট বাটের সাথে একদমই যাচ্ছিল না। তাই আমি আপনাদেরকে পাস্তাটা রেকমেন্ড করব না। এটার ইনগ্রিডিয়েন্ট অনেক ডিফারেন্ট। আমরা নর্মালি যেরকম ক্রিমি পাস্তা খাই, তার থেকে কোয়ান্টিটি কম হলেও প্রচুর পরিমাণে কিন্তু সি ফুড ছিল। মেন কোর্স থেকে আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম। প্ল্যাটারের নামটা বেশ ইন্টারেস্টিং ছিল, মেরমি চিকেন। তাই বলছি, কেউ যদি কাউকে প্রপোজ করতে চান তাহলে এই প্ল্যাটারটা দিয়ে করতে পারেন, বাট ডায়মন্ড রিংটা নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে, ওইটা আবার ওনারা প্রোভাইড করবে না। যাই হোক, জোকস অ্যাপার্ট, প্ল্যাটারটা টেস্ট বেশ ভালো ছিল। আমার কাছে চিকেনটা ভালো লাগছে, বেশ ক্রিমি ছিল। ফ্রাইড রাইসের টেস্টও বেশ ভালো ছিল, সর্টেড ভেজিটেবলটাও ভালো ছিল। ওভারঅল আমার কাছে প্ল্যাটারটা ভালো লাগছে। দেন অ্যাগেন আমার কাছে একটু প্রাইসটা বেশি মনে হয়েছে, আর একটু রিজনেবল হলে হয়তো সবার জন্য ভালো হতো। তবে আপনাকে রেস্টুরেন্টের লোকেশনটাও দেখতে হবে। সবকিছু মিলাই যদি বলি, তাহলে আমি আপনাদেরকে এই প্ল্যাটারটা ড্রিঙ্কসটা রেকমেন্ড করতে পারি। ওরো কফি রোস্টারের ডেজার্টগুলো দেখতে কিন্তু বেশ ট্যাম্পটিং ছিল। আমরা নিয়েছিলাম স্ট্রবেরি মুজ। দেখতে যদিও বেশ কিউট অ্যান্ড ট্যাম্পটিং, বাট আমি বলবো টেস্টটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। আমরা নিয়েছিলাম আরেকটা রেড ভেলভেট কুকি। এই রেড ভেলভেট কুকিটা কিন্তু বেশ মজা ছিল। উপরে কয়েকটা হোয়াইট চকলেট দিয়ে দেয়, তার কারণে খেতে আরও বেশি ভালো ছিল। আরও একটা ক্রসন্ট নিয়েছিলাম, ক্রসন্টটাও বেশ ভালো ছিল। কফির মধ্যে ডিপ করে খেতে এটা বেশ ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ছিল ওভারঅল ওরো কফি রোস্টার্স নিয়ে রিভিউ। আমি আবারও বলবো, আমি আমার ভিডিওর মাধ্যমে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, বাকিটা আপনাদের হাতে। আপনারা রেস্টুরেন্টটা ভিজিট করবেন কি করবেন না। এছাড়া নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।